ওয়েলকাম টু RM বায়োলজি। আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কেমিস্ট্রি নিয়ে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে কেমিস্ট্রির একটা ক্লাস করাতে বা ফিজিক্সের ক্লাস করাতে বায়োলজির সাথে সাথে। তো আজকের কেমিস্ট্রির প্রথম ক্লাস বা বলতে পারো প্রথম মডেল সেট। এই মডেল সেটে তোমরা 15টি প্রশ্ন পেয়ে যাবে। সেই 15টি প্রশ্নের একদম কিন্তু অ্যান্সারও পেয়ে যাবে। এবং যেরকম তোমাদের রাতে বায়োলজি ক্লাস হয় সেই বায়োলজি ক্লাসও হবে। আজকের বায়োলজি ক্লাসটা হবে কিন্তু রাত 9টায়। বায়োলজি ক্লাস হবে রাত 9টায় এবং সেখানে টপিক থাকবে হচ্ছে আজকে সেল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই শেয়ার করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে 0.16 গ্রাম একটি দ্বিক্ষারীয় অ্যাসিডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 25 ml N/10 NaOH দ্রবণের প্রয়োজন হয়। অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর জিজ্ঞেস করেছে। তো আমরা যদি অ্যান্সারটা করি তাহলে দেখো আমরা কি লিখতে পারি যে 25 ml N/10 NaOH দ্রবণ ইকুয়াল টু 0.16 গ্রাম। যদি আমরা 100 হিসাবে বের করি, হাজার হিসাবে যদি আমরা হাজার হিসাবে বের করি, 1000 ml NaOH দ্রবণ সমান 0.16/25 ইন্টু 1000/0.1। যদি আমরা এই হিসেবে বের করি তাহলে আমাদের সবকিছু ক্যালকুলেশন করে 64 আসছে। এবার দেখো কি বলা আছে, দ্বিক্ষারীয় বলা আছে। তো দ্বিক্ষারীয় কথার অর্থ হচ্ছে এই অ্যাসিড বা এই দ্বিক্ষারীয় কথার অর্থ হচ্ছে ক্ষারগ্রাহিতা ইকুয়াল টু কি হবে 2। তাহলে এই দুটোকে গুণ করে দিলে আমরা পাচ্ছি 128, যেটাই কিন্তু আণবিক বা আপেক্ষিক আণবিক ভর, অর্থাৎ অপশন বি রাইট অপশন। অপশন বি রাইট। এটা তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, ভিডিও শেষে বলে দেবো কি করে পিডিএফটা কালেক্ট করবে। তারপরে দেখো, প্যাসেন্ট সারি বিকিরণ বর্ণালীর প্রথম লাইনের তরঙ্গ সংখ্যা কত জিজ্ঞেস করেছে। তো এটা একদম নর্মাল একটা থিওরিটিক্যাল অঙ্ক এবং একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা যদি আমরা করি, সেই ফর্মুলাতে প্যাসেন্ট সিরিজ মানে প্রথমটা 3 স্কোয়ার, দ্বিতীয়টা 4 স্কোয়ার। তো এইভাবে করলে আমরা পাচ্ছি 1/44, উপরে হচ্ছে 7r। দেখো অপশন সি ইজ কারেক্ট। 3 নম্বরে বলেছে কি বের করতে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের নির্দিষ্ট একখানা সূত্র আছে, বা কক্ষীয় কৌণিক ভরবেগের একটা নির্দিষ্ট সূত্র আছে। সেইটা যদি আমরা লিখে দিই, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভারের মধ্যে এল ইন্টু এল প্লাস 1 ইন্টু h/2π। এটা হচ্ছে সূত্র। এবারে অরবিটাল বলা আছে ডি, তা এস এর জন্য যদি আমরা দেখি এল ইকুয়াল টু 0 হয়, পির জন্য এল ইকুয়াল টু 1 হয়, ডির জন্য এল ইকুয়াল টু 2 হয়। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা 2 বসাবো। 2 যদি আমরা বসাই তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা হয় √6.h/2π। দেখো কোথায় আছে, অপশান এ তে আছে, অর্থাৎ অপশান এ কারেক্ট। যদি তোমার যদি এস জিজ্ঞেস করে পেরে যাবে, পি জিজ্ঞেস করে পেরে যাবে, ডি বলে দিলাম। তো এফ ইকুয়াল টু এল এর মানটা কি হয়ে যায়, 3 হয়ে যায়। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হচ্ছে, প্লাস এই জিনিসটা তোমাকে মনে রাখতে হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী একদম একটা থিওরিটিক্যাল আছে, সেটা হচ্ছে অপশান এ উত্তর কারেক্ট। sp3ডির জন্য ডি জেড স্কোয়ারটা ডি অরবিটালে অংশগ্রহণ করে। তারপর নিচের কোনটির ক্ষেত্রে অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকে অযুগ্ম ইলেকট্রন বর্তমান। দেখো অযুগ্ম ইলেকট্রন এটাতেও আছে, অযুগ্ম ইলেকট্রন এটাতেও আছে, এই দুটো অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল। তো এমও থিওরি আমরা দেখলে O2-র কাছেই অ্যান্টিবন্ডিং এ আণবিক কক্ষকে অযুগ্ম ইলেকট্রন থাকে। তাহলে উত্তর কি হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি। তারপর নিম্নলিখিত কোনটি আলোক সক্রিয় বা অপটিক্যালি অ্যাক্টিভ নয়। দেখো এখানে যেগুলো আছে সবগুলো সিস, একটা ট্রান্স হয়ে আছে, সেটা হচ্ছে এটা
এই পার্টিকুলার জায়গাটা। এইটা উত্তর হয়ে যাবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি। তার কারণ কি? যেগুলো ট্রান্স জাতীয় জটিল যৌগ, ট্রান্স জাতীয় জটিল যৌগ সব সময় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ নয়। তারপর যদি দুটি গ্যাসের ব্যাপন হারের অনুপাত 1:3 হয় তবে তাদের মধ্যে আপেক্ষিক আণবিক ভরের অনুপাত কত হবে? তো এটার আমরা একটা সূত্র কি জানি? এটার আমরা একটা সূত্র কিন্তু জানি যে R proportional to 1/√m। তো এই সূত্র যদি আমরা ফেলি R1/R2 ইকুয়াল টু, তাহলে কি হবে? √এর মধ্যে m2/m1 হবে। বা আমরা বলতে পারি R1/R2 যদি আমরা এবার মানটা বসিয়ে দিই, এটা যদি না করে আমরা মানটা বসাই, মুছে দিচ্ছি, যদি আমরা মানটা বসিয়ে দিই, একের তিন ডিভাইডেড বা ইকুয়াল টু m2/m1। তারপরে যদি আরো আমরা ফার্দার ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি m2/m1 ইকুয়াল টু 1/9, অর্থাৎ m1:m2 ইকুয়াল টু 9:1। দেখো এটা হবে অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর হীরকের প্রতিটি একক কোষে কার্বন পরমাণুর সংখ্যা, তাহলে হচ্ছে 8 × 1/8 প্লাস 6 × ½ প্লাস 4। তাহলে এটা কাটলে 1, এটা কাটলে 3, তাহলে 1 + 3 + 4 = 8। দেখো অপশন এ তে আছে। পরবর্তীতে একটা রিয়াকশন আছে, তার একটা ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউর মান জিজ্ঞেস করেছে। যদি আমি রিয়াকশনটা লিখি, C3H8 গ্যাস, 5O2 গ্যাস, সেখান থেকে 3CO2 গ্যাস প্লাস 4H2O, এটা লিকুইড। এই পার্টিকুলার রিয়াকশনটার জন্য ডেল্টা NG বের করলে আমরা পাবো 3 - 6, তাহলে -3 এটা পাবো। যদি -3 পাই তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল LI প্লাস ডেল NG RT, সেটার মান দাঁড়ায় -3RT। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমরা 10 নম্বর প্রশ্নে চলে এসেছি, এবং 10 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে যে একটি যৌগের বাষ্পীভবনের এনথালপি দেয়া আছে 840 জুল, এবং স্ফুটনাঙ্ক দেয়া আছে 173 ডিগ্রি সেন্টিগ্রেড হলে বাষ্পীভবনের এনট্রপির মান কত হবে? এটা দেয়া রয়েছে। তো এক্ষেত্রে আমি যদি উত্তর আমরা করার চেষ্টা করি তাহলে আমাদের বেসিক্যালি জিজ্ঞেস করেছে ডেল্টা এস এনট্রপি, ডেল্টা এস ভেপারাইজেশন জিজ্ঞেস করেছে। তো এটা একটা সূত্র আছে, ডেল্টা এইচ ভেপারাইজেশন টিবি, ঠিক আছে, এটা বের করেছে। কেলভিনে যেহেতু টিবিটা, তাহলে এটা বাদ দিলে আমরা পেয়ে যাব। দেখো কি হচ্ছে, তাহলে ডেল্টা এইচ ভেপার 840 আর টিবির মান দাঁড়াবে তোমার 100, টিবির মান দাঁড়াবে 100। তো এটা করলে আমরা পাবো বি, অপশন বিটা পাবো 8.4 যে কে ইনভার্স মোল ইনভার্স। অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট। পরবর্তী প্রশ্ন, এটা একটা থিওরি বেস, একটা পুরোপুরি থিওরি বেস, কনস্ট্যান্ট উত্তর আসে সব সময়। এটা আমরা আমাকে কমেন্ট করো, এটা আমাকে কমেন্ট করো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী 12 প্রশ্নের উত্তর হয়ে যাবে সর্বাধিক ল্যাটিস শক্তি MgO। 13তে একটা থিওরিটিক্যাল কিন্তু একটু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টে একটু বোঝো। দেখো নেগেটিভ চার্জ যাদের আছে, নেগেটিভ চার্জ যুক্ত যে সমস্ত কোলয়েড কণা আছে,
নেগেটিভ চার্জ যুক্ত যে কোলয়েড কণা, তাদের যে তঞ্চন হয়, তাদের যে তঞ্চন, সেই তঞ্চনটা কে করতে পারে? পজিটিভ চার্জ যাদের, তারা করতে পারে। এটা বুঝতে পারছো? এবার পজিটিভ চার্জ কাদের থাকে? পজিটিভ চার্জ থাকে কিন্তু ক্যাটায়নের, পজিটিভ চার্জটা থাকে ক্যাটায়ন। এবার যে ক্যাটায়নের, যে ক্যাটায়নের পজিটিভ চার্জের মান, যে ক্যাটায়নের পজিটিভ চার্জের মান বেশি, তাহলে সে দ্রুত তঞ্চন করাতে পারবে। যতগুলো অপশান আছে তার মধ্যে পার্টিকুলারলি এইটার যে ক্যাটায়ন হয়, এই ক্যাটায়নটা হচ্ছে Al+3, অর্থাৎ উত্তর হয়ে যাবে এটা। পরবর্তী প্রশ্ন, এটা একদম একটা সহজ সরল প্রশ্ন, দেখো অ্যান্সারটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে, যেটা তুলুধান জিজ্ঞেস করেছে, 3 ইন্টু 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে গুণ করো, 3 × 48, তাহলে 4.8 ইন্টু 10⁻⁻19 কুলম। অপশান এ, অপশান এ কারেক্ট। এবার তোমাদের আমি পিডিএফটা কি করে কালেক্ট করবে বলে দিই। এই ভিডিওটা টার্গেট হচ্ছে 75 ভিউ টার্গেট, ঠিক আছে? এবার যদি 75 ভিউ হয়ে যায়, আমি এই পিডিএফটা পিন কমেন্টে দিয়ে দেবো। পিডিএফটা কোথায় দিয়ে দেবো? পিন কমেন্টে দিয়ে দেবো। তাই তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে খুব তাড়াতাড়ি 75 ভিউ হয়ে যায় এবং তোমরা পিডিএফটা পেয়ে যাও। দেখো, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এর ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অপশান এ। NH3-তে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ার বা জোড় বলতে পারি, ইলেকট্রন পেয়ার। তো এই নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ার বর্তমান থাকার জন্য এই NH-টা অ্যাকচুয়ালি কি হিসাবে কাজ করে? NH-টা লুইস ক্ষার হিসাবে কাজ করে, লুইস অ্যাসিড হিসাবে না। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমরা বায়োলজি পেয়ে যাবে, বায়োলজির ক্লাস যেমন চলছিল তেমনই চলবে। বায়োলজিতে তোমরা আজকের পেয়ে যাবে কিন্তু সেল। তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি বাজিয়ে দাও, ভিডিও এলে সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশানটি পেয়ে যাও। এবং এই ভিডিওর টার্গেট হচ্ছে 75 ভিউ কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তাই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।